আমি সুফিবাদের সমর্থনে কিছু ভিডিও তৈরি করছিলাম, আর আধ্যাত্মিক সাধনার উপরে ভিডিও তৈরি করছিলাম। আবার রিসেন্টলি আমি কিরা 1 নম্বর খণ্ড, এই 1 নম্বর খণ্ড আমি ওই আত্মা নফস এসব নিয়ে আলোচনা করছি। এর মধ্যে একজনে একটা ভিডিওর লিঙ্ক পাঠাইছে, ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব। এই যে আমি সুফিবাদের সম্বন্ধে সমর্থনে ভিডিও করছি, আধ্যাত্মিক সাধনার উপরে ভিডিও করছি, আত্মা নফস এইসবের উপরে ভিডিও করছি, এইগুলো আমি ওই বড় পীর সাহেবরে বা বড় বড় যারা ছিলেন, সুফি দরবেশ ছিলেন, শাহজালাল ছিলেন, খান জাহান আলী ছিলেন, এদের কথা চিন্তা করে করছি। খাজা মঈনুদ্দিন চিশতি, এদের কথা চিন্তা করে করছি। ছোটবেলায় তাসকিরাতুল আউলিয়া পড়ছিলাম, ওর মধ্যে অনেক আউলিয়ার কাহিনী লেখা আছে, তাদের কথা চিন্তা করে করছি। আমি কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে যে এখন পীর সাহেব আলী আলী পাওয়া যাইতেছে, এদের কথা চিন্তা করি নাই। এর মধ্যে ভাই আমি নাই। আজকে আমি একটা লিঙ্ক ভিডিও দেখে তো আমার মাথা খারাপ। এইগুলা সুফিবাদ নাকি? এগুলো শয়তানিবাদ, শয়তানিবাদ বিষয়টা বলতেছি। সুফি হইতে গেলে 1 নম্বর যে জিনিসটা থাকতে হবে, পারফেক্ট কোরআনের জ্ঞান থাকতে হবে। পারফেক্ট কোরআনের জ্ঞান থাকতে হবে, জীবন কোরআনের উপরে চলতে হবে, নামাজ রোজা হজ জাকাত পারফেক্টলি করতে হবে। মুখ থেকে কুফরি কথা কখনো বেরোবে না, তার বেরোবেই না, কারণ তার বিশ্বাস তো কোরআন অনুযায়ী। পারফেক্ট কোরআনের উপরে তার বিশ্বাস হইতে হবে, তার জীবন হইতে হবে, এবং কোরআনের শিক্ষা তার মধ্যে লাগবে। জীবন নামাজ রোজা হজ জাকাত এগুলো পুরা হইতে হবে। এরপরে আপনি শিক্ষক, এই সুফির লাইনে শিক্ষক ধরতে পারেন ইলমে লাদুন্নির জন্য। তবে এই শিক্ষকরে অনেক যাচাই বাছাই করে পারফেক্ট বংশধারা দেখা, ওর গোষ্ঠী 14 গোষ্ঠী দেখে নিতে হবে, যে এই যে সুফি বেটা সুফি দাবি করতেছে, এর 14 গোষ্ঠীর ইতিহাস জেনে নিতে হবে আগে, নাহলে পীর ধরা যাবে না। আর ওই সৈয়দ সারা পীর হয় না, সাদা চামড়ার সৈয়দ লাগবে। বাংলাদেশের সব সোর শেষরে ভরা, যারা তারা পীর ধরে বসে বসে থাকলে তো হবে না। কোথার থেকে কোন শিকদার মিকদার কত রকমের গোষ্ঠী কোথার থেকে আইছে আল্লাহ জানে। 2 জেনারেশন আগে হিন্দু ছিল, কোরআনের জ্ঞান নাই, কোনো জ্ঞানই নাই। এইগুলা পীর হয় না। পীর রক্ত লাগে, সৈয়দ লাগে, সৈয়দ বংশ লাগে, এইটা ধরে নিতে পারেন। আহলে বায়াত হইলে আরো ভালো হয়, একদম ডাইরেক্ট রসুলের বংশধর। আচ্ছা, তবে ওই বংশ তো পরে, আগে দেখতে হবে তার পারফেক্ট কোরআনের জ্ঞান আছে কিনা, সে পারফেক্ট ইমানদার কিনা, সে পারফেক্টলি হজ নামাজ রোজা হজ জাকাত এগুলো পালন করে কিনা, সে ইমামের বিরোধিতা করে কিনা। ইমামের বিরোধিতা করলে কিন্তু সে মুনাফিক। খলিফার বিরোধিতা করে কিনা, খলিফার বিরোধিতা করলে সে মুনাফিক। আচ্ছা, খলিফা নাই, তাহলে গ্রামের যে মসজিদ আছে সেই ইমাম তার হলো তার ইমাম, তার নেতৃত্বে সে নামাজ পড়ে কিনা, সে মসজিদে যায় কিনা। ইসলামী ইমামত হলো হাই লেভেলে আছে খলিফা, আর গ্রামের লেভেলে আপনার আমার লেভেলে আছে হলো মসজিদের, গ্রামের মসজিদের ইমাম। আমি যে গ্রামে থাকি সেই গ্রামের মসজিদের ইমাম হলো আমার ইমাম। এই গ্রাম থেকে বাইরে অন্য জায়গায় গেলে আমি সফরে, ওখানে আমার জামাত লাগবে না। এই গ্রামে থাকলে আমার জামাত লাগবে, কারণ আমার ইমাম হলো এই গ্রামের মসজিদের, আমার বাড়ির সবচেয়ে নিকটবর্তী যে মসজিদ আছে, সেটা যে মসজিদে হোক, আহলে হাদিস হোক আর সুন্নি হোক আর শিয়া হোক, যে মসজিদে হোক, সবচেয়ে যে মসজিদটা আছে সেই মসজিদের ইমাম আমার ইমাম। যে ইমাম মানে না, তার মধ্যে মুনাফিকি থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, একটা জিনিস এটা বলে দিলাম, মুনাফিকি থাকলে সে কিন্তু পীর না।
2 নাম্বার কথা হইতেছে তার বিশ্বাস পারফেক্ট হইতে হবে, কথাবার্তায় বোঝা যেতে হবে যে না তার বিশ্বাস পারফেক্ট আছে, তার জীবন পারফেক্ট কোরআনের জীবন হইতে হবে, এবং তার নামাজ রোজা হজ জাকাত পুরা হইতে হবে। তারপরে তার এক্সট্রা কাজ হইতেছে নফল ইবাদত হইতেছে পীরগিরি করা। যদি তার কোনো ইলমি লাদুন্নি আসলেই থাকে, সে তার থাকতে পারে, বা তার বাপ দাদারও হয়তো আসিল, সেই জ্ঞানটা তার দিয়ে গেছে, তাইলে তার কাছ তার মরিদ হওয়া যাইতে পারে, তাও ছাত্র হওয়া যাইতে পারে, এর বেশি কিছু না। ছাত্র হওয়া যাইতে পারে, এবং এই ছাত্র অসময় মরিদ অসময় দেখে নিতে হবে যে এর 14 গোষ্ঠীর ইতিহাস এবং এ সৈয়দ কিনা। আহলেদ বায়াত হইলে আরও ভালো হয়, এটা দেখে নিতে হবে। ঘাটের মধ্যে এনে পিস সাহেব বেরিয়ে গেছে, আমার ভিডিও দেখে মাথা খারাপ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি এই জন্য এই ভিডিওটা করতেছি। এখন আমি বলে দিলাম, কিন্তু আমি যে সুফিবাদের উপরে সমর্থনে ভিডিও করছি, এগুলো আমি ওই বড় পিস সাহেব, আব্দুল কাদের জিলানি, তারপরে মহিউদ্দিন চিশতি, ওনাদেরকে দেখে করছি, খানজাহান আলী, শাহজালাল, ওনাদের কথা স্মরণ করে করছি। এইসব আমি এই মাঠে যে পিস সাহেব আছে এইগুলার কথা স্মরণ করে আমি এই সব সুফিবাদের করি নাই। কই যে রু, এই যে একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে, ভিডিও লিঙ্কে দেখি কি হে রু 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 কি, এই নানান রকমের কথা বলে ফাইনাল কথা হলো রুই আল্লাহ, রু আল্লাহ। এরপরে কিছুক্ষণ তার আরও কথা শুনলাম, কিছুক্ষণ পরে কইতেছে তার নিজের রুটা, ওই বেটা যে বক্তৃতা দিচ্ছে সাগরেতের রুটা আল্লাহ না, তার পীর সাহেবের রুটা আল্লাহ। আচ্ছা, এরপরে এখন পীর সাহেবের রু আল্লাহ বললো, তাহলে পিটান খাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে কয় কি আল্লাহ ওই রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এখন রসুলের কথা বললো, গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো মনে করতেছে হ্যাঁ রসুলের কথা কইছে, তাহলে উনি মনে হয় রাস্তা ঠিকই আছে, সিলসিলা ঠিকই আছে, এর রসুল আল্লাহ। এই যে আত্মারে রুকে আল্লাহ বলে, এটা আমি আগেও শুনছিলাম, তখন অতটা সিরিয়াসলি নেইনি, আরামবাগি মনে করলাম পাগল, বিবি বাতে মারে যে বউ কয়ে বারে এ তো পাগলই, তো হে কইছে, আমি মনে করছি এই পাগলে ছাগলে যা কইতেছে কোগা, উনি আর রিয়াকশন করার দরকার নেই। এখন দেখি আরও অনেকেই বলে রুরে আল্লাহ বলে, রুর সাথে রু আল্লাহ ফুৎকার করে দিছে, আদমরে ফুৎকার করে দিছে। প্রত্যেক বাচ্চা যখন জন্ম নেয় তখন আল্লাহ একটা রু ফুৎকার করে দেয়, তারপরে তার চেতনা আসে। চেতনা আসা মানে কি, তার চিন্তা শুরু হয়। চিন্তা শুরু করতে কি লাগে, তার মন লাগে। মন মানে কি, কলব। তার মানে রু তার কি করে তৈরি করলো, রু তার কলব তৈরি করলো। তা আমি বলছি রুর সাথে আল্লাহ কানেক্টেড থাকে। কিভাবে কানেক্টেড থাকে? এই কলবের মধ্যে কি, রু আসলে কি, রু আর কলব একই জিনিস। রুটাই বুকের মাংসপেশির সাথে সেট হয়ে নার্ভাস সিস্টেম এবং ব্রেনের সমন্বয়ে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে, একটা থিঙ্কিং কম্পার্টমেন্ট তৈরি করে, যেটাকে আমরা বলবো কলব বা মন। সায়েন্টিস্টরা মাইন্ড বলে, যেটাকে মাইন্ড ইজ বিগার দ্যান দ্য ব্রেন। মাইন্ড সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে দেখেন, কলব। আমি বলছি কলবের সাথে আল্লাহ কানেক্টেড থাকে। তার মানে এই না যে ওই রুটাই আল্লাহ, আল্লাহ নিজের একটা অংশ ঢুকাই দিছে, না। আল্লাহ আমার যে রুট আছে এটা আল্লাহ দিয়ে দিছে, আর কানেকশান নাই। এখন কানেকশান কেমনে আছে? আল্লাহ সবসময় আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহর ইচ্ছা ছাড়া আমি চিন্তা করি না। রসুল বলছে যে মুমিনের কলব আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে, সব মানুষের কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে। এই যে মনে করেন আল্লাহ ফু করে দিল একটা, এই যে এখানে ফু করে দিল, এই যে মনে করেন এই ফু করে দিছে আল্লাহ, এই যে এখানে এই যে গোল একটা জিনিস, মনে করেন এইটাই একটা রু, ফোর্স ফিল্ড। রু আর ফোর্স ফিল্ড এগুলো একটু অনেকে হয়তো এই ভিডিওটা প্রথম দেখতেছেন, আমি দেখি একটু ওই সম্বন্ধে একটু 2 মিনিট আলোচনা করে নিবনি। ফোর্স ফিল্ড এটা তো দেখা যাইতেছে না, মনে করেন এইটা ফু করে দিছে, এটাকে মনে করেন দেখা যাইতেছে না, এটা ফোর্স ফিল্ড। এইটার মধ্যে যে আঙুল ঢুকাই দিলাম, এইটা রু বা ফোর্স ফিল্ড। দেখা যায় না এখন, সিগারেটের প্যাকেট দিয়ে দেখা যাচ্ছে, এটা উদাহরণ হিসাবে ধরছি। এইটা হলো রু, মনে করেন এটা দেখা যাচ্ছে না, এটা রু। আর এর মধ্যে আঙ্গুল ঢুকাই দিছি, আল্লাহর আঙ্গুল ওইভাবে রুর মধ্যে ঢুকানো থাকে। তাইলে এইটা কি আমি হয়ে গেলাম?
না, এটা আমি হই নেই, এটা রু বা সিগারেটের প্যাকেট। রুর ভূমিকায় এখন কাজ করতেছি উদাহরণ হিসাবে। এটা সিগারেটের প্যাকেট, এইটা আমি, এটা সিগারেটের প্যাকেট। রসুল বলছেন যে কলমের মধ্যে 2টা আঙ্গুল থাকে আল্লাহর, এই 2 আঙ্গুল ঢুকাই দিই, এই যে এরকম, এই যে 2 আঙ্গুল ঢুকাইছি, এই যে 2 আঙ্গুল ঢুকাইছি, এই যে 2 আঙ্গুল। এই চিন্তাকে নিয়ন্ত্রণ করে 2 আঙ্গুল দিয়া আল্লাহ, জানতে পারে এই আঙ্গুলের উপস্থিতির কারণে। কয় যে আমার রুই আল্লাহ, তারপরে কয় যে হুজুরের রু আল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে বলে কি সবসময় হুজুরের চিন্তা করবেন, তার চেহারা, মানে সে তাকে পাগল বানায় ধান্দায় আছে, কাল্ট। এক সময় হুজুর ছাড়া অন্য কিছু সে বুঝবেই না। বাংলাদেশে কিছু আছে লোক কোনো কাম টাম করে না, বাড়িতে থাকে, খাইব কি, ওই হুজুরের দরবারে যায় খায় আর এই সব কাম করে। বাংলাদেশের মানুষের দাম এত সস্তায় মানুষ আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। উনি থাকে, উনি খায়, হুজুরের গুণগান করতে থাকে আর হুজুরের চিন্তা করতে থাকে। তো এইগুলা ভুয়া সুফিবাদ। সুফিবাদের শিক্ষক কারে ধরবেন সেটা আসল কথা, এর মধ্যে না যাওয়াই ভালো। আপনি সুফি ফানাফি শায়েক যত বড় পীর সাহেব আসুক, আহলে বাইত এসেও যদি বলে যে ফানাফি শায়েক হইতে হবে, খবরদার, কুফরি। ফানাফির রসুল কুফরি, ফানাফিল্লা ঠিক আছে, তবে এই পীর ধরার ক্ষেত্রে আপনার খুবই সাবধান। যদি ধরেন, সমস্ত নামাজ রোজা হজ জাকাত চালাই যেতে হবে, কোরআনের জ্ঞান পরিপূর্ণ থাকতে হবে, ইমানের প্রতি সাবধান থাকতে হবে, ইমামতির প্রতি অনুগত থাকতে হবে। তারপরেও যদি মনে করেন না আরও আমি কিছু এক্সট্রা জ্ঞান নফল ইবাদত করব, তাইলে আপনি পীর ধরতে পারেন। সেই পীরটার হইতে হবে বংশ থাকতে হবে, তার বংশীয় পীর এবং উচ্চ মানের মানসম্মত পীর, এবং যার ইসলামের জ্ঞান পুরাপুরি আছে। মনে করেন বড় মৌলানা বা আয়াতুল্লাহ পাস, ডক্টরেট ভালো ডিগ্রি আছে, তার বাপ দাদারা পীর ছিল, এবং মূল কথা হইতেছে বংশীয় হইতে হবে, সৈয়দ। আপনি যে এই শিক্ষক, এত বড় শিক্ষক বলন কাই যে ধরে বসলেন, হে মুসলমান কিনা এইটা আগে দেখতে হবে না? এই যে বলন কাইজি, হে বেটা আত্মার সৃষ্টি রহস্য লেখছে, খুব জ্ঞানী লোক, হে মুসলমান কিনা এটা আগে দেখতে তো হবে। আপনি সাধুগুরুরে ধরে বলেন, আরে বাপরে বাপ বিরাট জ্ঞানী সাধুগুরু, আপনি ওনারে পীর ধরে বসে থাকলেন, সাধুগুরু ইন্ডিয়ার। তা আপনার সাথে বড় হাম্মক তেলে আর কেরা আছে? লালন শাহ পার্টিতে যায়, ওই বিশ্বাস, ওই ধ্যান ধারণা নিয়ে চল। লালন শাহের তার পুনর্জন্ম বিশ্বাস করে, দুজক ব্যস্ত দুজক বিশ্বাস করে না। দুনিয়াতেই বলে যে পুনর্জন্ম হবেই, পাপ করলে গাছ হয়ে জন্ম নিতে হবে, এক জায়গায় খাড়াইতে কত কষ্ট, কত পোকা কামড়াইব, এইগুলো কয়। গ্রামে যায় শুনছি আমি ওনার ভক্তদের কথা, আর পাগল ছাগল। কিছুক্ষণ বুঝাই দেখলাম যে এটা বোঝে না, মাথার মধ্যে ওটা ঢুকানো, ও আরও বোঝানোর চেষ্টা থাকে, কি সব থিওরি মিউরি নিয়ে আসছে আর কি, গ্রাম্য থিওরি। গ্রামে তো জ্ঞান চর্চা হয়, ওই গ্রাম্য থিওরি নিয়ে আসছে। ওই থিওরি আপনার মাথাতে বাইরে দেওয়া পারেন, কারণ ওইটা সে বুঝে, আমার কথা সে বুঝে না। আমার কথা বুঝতে গেলে তার একটু স্ট্যান্ডার্ড জ্ঞান দরকার আছে, সেই জ্ঞান তার নাই, বুঝেই না কিছু। সে বুঝা মানে কি, চেষ্টা করলে বুঝতো, কিন্তু কনসেন্ট্রেট করে না, কারণ সে অলরেডি মনে করতেছে যে তার জ্ঞান এসে গেছে। যাই হোক, এইগুলো যে আল্লাহ কী করবে আল্লাহ জানে। বলে রু বলে আল্লাহ, তারপরে কয় আমারটা না, আমার হুজুরেরটা বলে আল্লাহ, তারপরে কয় রসুলেও আল্লাহ, সবই আল্লাহ আর কি তার কাছে। পুত্তে বিলে এখন আল্লাহ হয়ে যাবো কিছুক্ষণ পরে। হিন্দুরা যেমন কয় যে ইন্দুরও আল্লাহ, সব কিছুতেই আল্লাহ দেখে তারা, স্রষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্য দেখে না। আর কি কইতেছে, আরও যেন অনেকগুলো পয়েন্ট লিখতে, আবার নফস বলে যে নফসের মধ্যে নফস নয় কি যে শুরু করে দিল নফস, মানে এই রু নফস নিয়ে একটা বিশাল গবেষণা। এই গবেষণা বলে যে আমার হাত, তাহলে এটা আমার হাত, তাহলে আমি কিরা? আমার নাক, তাহলে এটা আমার নাক, তাহলে আমি কিরা? আমার কান, তাহলে আমি কিরা? আমার বুক, আমি কিরা? আমার পাও, আমি কিরা? তারপরে কইতেছে আমি হলো নফস, তাহলে নফসটাই আমি পাইছে এতক্ষণে। আরে মানুষ খালি নফস দিয়ে মানুষ হয় নাকি? নফসের অত বুদ্ধি নাই। নফসের যদি অতই বুদ্ধি থাকতো, আমরা যে
জন্মের আগে আল্লাহর কাছে কইছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু, ওইটা আমার মনে নাই কেন? কারণ ওই নফস ওই স্মৃতি আনতে পারে নাই আমার কাছে। আমি যখন আমার মায়ের পেটে জন্ম নিছি তখন ওই নফসের ওই স্মৃতি গেছে গে ডাইলইয়া। এই নফস কইছিল ওইখানে ভার্চুয়াল বডি তৈরি করা হয়েছিল, এই নফস ওইখানে কইছিল, নফসে জানে যে আল্লাহরে কইছিল যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। দায়িত্ব দেওয়া হয়েছিল যে মাতব্বরী কিরা নিবা, এই নফস যায় দায়িত্ব নিছে, আমি মাতব্বর হবো, প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পরীক্ষার মধ্যে পড়ছে, কারণ সে ছিল বোকা এবং অত্যাচারী, মানে বোধাই। তো এখন এই নফস তো ওখান থেকে আলমে আরো হাতে চলে আসছে মায়ের পেটে, আমি জন্ম নিয়েছি তা আমার তো মনে নাই। ওই ঘটনা মনে নাই কেন? কারণ ওই নফসের ওই বুদ্ধিটা নাই যে এটা মনে করে রাখতে হবে। নফসের একটা ফোর্স ফিল্ড, পাওয়ার, ফোর্স ফিল্ড, এটা 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 কাজ করে যখন বডির মধ্যে আসে। আমার হাত আমি না, চোখ আমি না, আমার এটা না, ওটা না, আমি না, তাহলে আমি কি নফস? নো, নফস দিয়ে মানুষ হয় না, বডি লাগে। জিনোম কোড, আমি এক্সপ্রেশন অফ জিনোম কোড, আমি বডি আর নফসের মিশ্রণ, দুইটা মিলেই আমি। খালি নফসে আমি না, আবার খালি বডিও আমি না, দুইয়ে যখন মিলবে তখন হবে আমি। নফস এবং ফিজিক্যাল বডি এই দুইয়ে মিলে আমি। খালি নফস আমি না, আবার খালি ফিজিক্যাল বডিও আমি না। আমার চেতনার জন্য লাগে হলো রূহ। এত বড় বডি, এত বড় ব্রেন আমার নফসে চালাইতে পারে না, আল্লাহ একটা স্পেশাল ফোর্স ফিল্ড দিয়ে দেয়, ওইটাকে আমরা বলি রূহ। এটা মন তৈরি করে, মন তৈরি হইলে আমার চেতনা আসে। তাহলে আমি তাহলে কি? নফস আর বডি। কিন্তু সেটাও না, খালি নফস আর বডি যদি আমার এখন থাকে তাহলে আমি হইলাম না। আর একটা জিনিস আছে, মেমোরি, ডাটা, স্মৃতি শক্তি। এই যে স্মৃতি জমা হয়েছে ব্রেনে, এই ছোটোবেলায় কোথায় থাকছি, কোন স্কুলে পড়ছি, তারপরে কোন স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, কোথায় চাকরি করছি, কি করছি, এই যে সারা জীবনের ইতিহাস এই যে আমার মাথার মধ্যে আছে, এই ইতিহাসটাও আমি। ওই ইতিহাসটা যদি আমার ব্রেন থেকে নিয়ে যাওয়া হয়, আমার মেমোরি যদি আমার ব্রেন থেকে ডিলিট করে ফেলানো হয়, তাহলে আমি এইরকম একটা দেখতে মানুষ হব, কিন্তু আমি হব না। তাহলে আমি কি? 1 নাম্বার হলো মেমোরি, 2 নাম্বার হলো ফিজিক্যাল বডি, 3 নাম্বার হলো নফস। 3-এ মিলে আমি, একটারে বাদ দিয়ে আর একটা আমি না। এই নফস নয় একটা বিরাট চক্কর মক্কর। মানুষ হয়েছে কি, মানে মূর্খ লোকের যা করে আর কি, মূর্খ লোকে যা করে, এদের নিয়ে এত, এই নফস রুহ নিয়ে এত চিন্তা করার কিছু নাই। এটা বস্তু আর ওইটা শক্তি। তাতে কি হলো? সমস্ত জ্ঞান প্রকাশিত হয়ে গেছে। কয়দিন পরে আল্লাহরে টেলিফোন করা যাবে। কোরআন শরীফে বলে মোতাশাবিহ আয়াত আছে, আমি হারা কোরআন শরীফ খুঁজে মোতাশাবিহ আয়াত পাইলাম না, একটাও মোতাশাবিহ আয়াত নাই। সব আয়াত পরিষ্কার, একদম সাইন্টিফিক্যালি প্রুভড। ওইটা মোতাশাবিহ ছিল বহুত দিন আগে। ওই সময় আল্লাহ বলে দিছিল যেন মুরব্বীরা অসম্মানের মধ্যে না পড়ে। একটা মুরব্বীরে জিজ্ঞেস করলো যে এইটার অর্থ কি, মুরব্বী জানে না, তার একটা অপমান হইতো। এই জন্য ওই সময় মোতাশাবিহ আয়াতটা তাদেরকে সাহায্য করছে। ওনারা বলে দিছে যে এই আয়াতের মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া যদি কেউ নাই জানবো তাহলে ওই আয়াত কোরআনে আল্লাহর নাজিলই করতো না। আল্লাহ জানে যে এইটা একদিন মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যখন সায়েন্স অ্যাডভান্স হয়ে যাবে। এখন ওই মোতাশাবিহ আয়াতই খুঁজে পাওয়া যায় না। রু নফস এখন পরিষ্কার হয়ে গেছে। রু ফোর্স ফিল্ডকে রু বলা হয়। চুম্বক শক্তি একটা রু, যেটা নিয়ে বৈজ্ঞানিকরা বিভিন্ন রকমের কাজ করতেছে। ম্যাগনেট বানাইতেছে, স্পিকার বানাইতেছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে আছে এই চুম্বক শক্তি রু। হাজার হাজার জায়গায় রুর কাজ কারবার চলতেছে। জুতার মধ্যেও রু লাগানো আছে। দেখবেন যে কোনো কোনো জুতা হাঁটলে ক্যারাত ক্যারাত করে শব্দ করে। দাবার গুটির সাথে রু লাগানো আছে, যেন গাড়ির মধ্যে চললে দাবার গুটি পড়ে না যায়, কারণ ওটার মধ্যে যে চুম্বক শক্তিটা আছে ওটা রু। প্রত্যেক বইরার পাশায় এটা করে রু লাগাই না আছে। এটা কোনো আশ্চর্য কিছু নাই। এইটা নিয়ে যে একটা বিশাল মারেফতি কাম শুরু করে দিতে হবে তা না। বিশাল মারেফতি শুরু করে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, শয়তান আর নফসের মধ্যেখানে রু থাকে। রু হইতেছে আল্লাহ।
আর নফস হইতেছে আমি। আরও কী কী সব যেন কইল আর কি, এত মনে নাই। শয়তানি কথার মধ্যে সেটা কইছে যে আমার হুজুরের রুডাই হইতেছে আল্লাহ, তবে হুজুরের সাথে রসুল একটু আছে আল্লাহ। আচ্ছা, ও অনেকে আবার এই ভিডিওটা এমন হইতে পারে প্রথম দেখতেছে। আমি একটু রু সম্বন্ধে একটু সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বলে দিয়ে নিই। এই যে দেখেন একটা ভিডিও আছে, এই যে আমি এই ভিডিওতে আমি রু সম্বন্ধে আত্মা সম্বন্ধে বলবো। এই দেখেন জিনিসটা কি। সরি, এক সেকেন্ড। এই যে মনে করেন আল্লাহ কি বলছে, দে আস্ক দি কনসার্নিং দ্য রু, সে রু ইজ কমান্ড, আল্লাহর আদেশ। এর মধ্যে আবার আশ্চর্য হওয়ার কি আছে? আদেশ, প্রত্যেকটা ন্যাচারাল ল, এটাকে আপনি আল্লাহর আদেশ বলতে পারেন। আদেশ হিসাবে, আদেশ মানে অর্ডার অফ দ্য ন্যাচারাল ল, আল্লাহর আদেশ অফ ন। আচ্ছা, তোমাদেরকে সামান্য জ্ঞান দিছে। এই যে দেখেন একটা এই যে পৃথিবী, এটার একটা বিরাট চুম্বক শক্তি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র, এই যে সূর্যের থেকে যে গ্যাস আসতেছে, এই গ্যাসটা খুব তেজস্ক্রিয় গ্যাস, সোলার উইন্ড। এই সোলার উইন্ড রেডিও অ্যাক্টিভ গ্যাস, এটাকে সে পৃথিবীর মধ্যে ঢুকতে দেয় না। তার মানে কি, এই চুম্বক ক্ষেত্রটা এই সোলার উইন্ডকে আদেশ দিচ্ছে, ঢুকো না। তাহলে এখানে এটা কি করতেছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আদেশ হিসাবে কাজ করতেছে। এখানে দেখেন যে তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, এই চুম্বক ক্ষেত্র চারিদিকে গোল হয়ে ঘুরতে থাকে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে এবং আদেশ দেয়, ইলেকট্রনগুলোকে আদেশ দেয়, এদিক যা, উল্টা যায় না কোনো সময়। তাহলে এই যে আদেশ দিচ্ছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড, সে কারেন্টকে আদেশ দিচ্ছে, এদিক যা, এই বুড়ো আঙুলের দিকে যা। তাহলে এটা আদেশ, তাহলে এটা একটা আল্লাহর আদেশ। আর কি আছে, রসুল বলছেন, রসুলের কথাও শুনতে হবে। রসুল বলছেন, কি বলছেন একটু দেখেন, একটু ছোট করে নিই। হ্যাঁ, রসুল বলছে, দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার্স, সৈনিকের মতন, হুম দে রিকগনাইজ, যারা সে চিনে তারা সে সাথে নেয়, যারা চিনে না দূর করে দেয়, মানে আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা। এই যে এখানে দেখেন, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই যে ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রনকে চিনে, এই জন্য দৌড়ে ঘুরাইতেছে। সে প্রোটনকে চিনে না, এই জন্য প্রোটনের ডিস্টার্ব করে না। আবার এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা চুম্বক শক্তির মতনই আর এক ধরনের শক্তি। সে কি করে, প্রোটনকে চিনে, সে প্রোটনকে দৈরা সেন্টারে বসায় রাখছে, যার ফলে নিউক্লিয়াস তৈরি হয়েছে। সে ইলেকট্রনকে চিনে না, এই জন্য ইলেকট্রনের টাইনা এখানে নামায় না। যদি ইলেকট্রনের টাইনা নামাইতো, তাহলে ইলেকট্রন প্রোটন মিশে নিউট্রন হয়ে যেত, হাতে আরিকেন হয়ে যেত, সবার দুনিয়া ধ্বংস হয়ে যেত। তাহলে এই দুটা ফোর্স ফিল্ড, এর মধ্যে আর একটা ফোর্স ফিল্ড আছে, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই 3 ফোর্স ফিল্ড মিলা কি হয়, এই অ্যাটমের নফস তৈরি হয়। আর এই যখন একার ক্ষেত্রে এই যে একার ক্ষেত্রে যখন এই যে এখানে একা ম্যাগনেটিক ফিল্ড, এখানে একা, এটাকে বলতে হবে সিঙ্গেল এলিমেন্টারি ফোর্স ফিল্ড, এটাকে বলতে হবে রু। আর যখন সে কয়েকটা ফোর্স মিলে একটা সিস্টেম তৈরি করতেছে, বডি তৈরি করতেছে, অ্যাটমের বডি তৈরি করতেছে, এই জন্য একে বলতে হবে নফস। তাহলে এই ক্ষুদ্র অ্যাটম, এর নফস আছে, এটা বৈজ্ঞানিকরাও বহুদিন আগের থেকেই জানে। এইগুলা নিয়ে এখন সুফিবাদী দর্শন বানায় আমার হুজুরের রুডা হইতেছে আল্লাহ, এই শয়তানি করার কোনো অর্থ আছে? আল্লাহ, আমি এটা দেখাইছি, এই যে কি করলাম, এর ইমোশনও আছে। আমাদের যে বিভিন্ন রকমের ইমোশন, এটা নফসের ইমোশনগুলো নফসের। আর রুর যে আল্লাহ দেয়, এটার একটা 2টা ইমোশন আছে, সেটা হলো আনন্দ এবং দুঃখ। এছাড়া আল্লাহর দেওয়া যে রুটা স্পেশাল রু, এই স্পেশাল রুয়ের আর একটা গুণ আছে, সে চেতনা দেয়। সে ব্রেনের সাথে কাজ করতে পারে, এবং ব্রেনের মধ্যে অনেক চিন্তার ডাটা আছে রেকর্ডিং হয়ে, ব্রেন ওই বিভিন্ন ডাটা চালাইতে থাকে, কিন্তু কোনটা চালাবে বোঝে না। এক সময় এক চিন্তা ডাটাগুলা পপ আপ হইতে থাকে, কারণ ব্রেনের মধ্যে তো সব অতীতের সমস্ত ডাটাই আছে, ফাইল করে সাজানো, একটা উঠে আরেকটা ডাবে, নানান চিন্তা আসতে থাকে, কোনটা যে চালাবে ব্রেন বোঝে না।
এই যে রুর যে আনন্দের চেতন ইমোশন, এই আনন্দের ইমোশন ওই রু যখন এখানে পৌঁছায় তখন রু দেখে যে কোন কোন চিন্তায় আনন্দ লাগতেছে, সেই ফাইলটাকে রু ওপেন করে সেই ফাইলে চালাইতে থাকে, মানে ওই চিন্তায় সে করতে থাকে, কারণ ওইটার মধ্যে তার আনন্দ লাগতেছে। আর একটা ফাইল আছে হয়তো তার একটা দুঃখের স্মৃতি, ওই ফাইলটা সে চালাইতে চায় না, বন্ধ রাখে ফাইলটাকে, মনে আসলেও কিছুক্ষণের মধ্যে শার্ট করে দেয় রু। তাহলে রু ব্রেনের সাথে অ্যাকশন করে নার্ভাস সিস্টেমের মধ্যে বুকের মাংসপেশিতে একটা থিঙ্কিং কম্পার্টমেন্ট তৈরি করে, ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন, যাকে আমরা মাইন্ড বলি। এই হলো রুর কাজ। এটা একটা সাইন্টিফিক জিনিস। এর মধ্যে আবার সুফিবাদ আসলো কোত্থেকে? এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে। আজকে যেমন মোতাশাবিহা বলে কোনো আয়াত নাই, সেরকম রুন অফ আর ওই জিনিস নাই, ওটা সাইন্টিফিক জিনিস হয়ে গেছে। রু কি? ফোর্সফিলকে রু বলা হয়, কয়েকটি ফোর্সফিল মিলিয়ে একটি নবস গঠিত হয়। মুসলমানরা বৈজ্ঞানিক হইতে পারে নাই, এই জন্য এটা ফিজিক্সের বইতে আপনি এই কথাগুলো পান না। তবে 50 বছর পরে ইউরোপিয়ান ফিজিক্সের বইতেও আপনি রু নবসের উল্লেখ পাবেন। তারা ফোর্স ফিল্ডকে রু বলা শুরু করবে, কারণ অলরেডি তারা আবিষ্কার করা শুরু করছে যে এই ফোর্স ফিল্ডের চেতনা আছে, সে পার্টিকেল হিসাবেও চলে, আবার ওয়েভ হিসাবেও চলে। তবে তারা দেখার চেষ্টা করলে সে পার্টিকেল হয়ে যায়। আমার যে ফোর্স ফিল্ড, সে বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করবে যে মানুষের মধ্যে অনেকগুলো ফোর্স ফিল্ড কাজ করতেছে এবং একটা ইমোশন একটা ফোর্স ফিল্ড থেকে আসে, তখন সে ফোর্স ফিল্ডকে ওই রু সম্মানের সাথে কথা বলবে, রু বলবে। মানুষের অনেকগুলো ফোর্স ফিল্ড মিলা তাকে নবস বলবে। বৈজ্ঞানের বইতে আপনি 50 বছর পরে পাবেন। ডাক্তাররা রু নবসের উপরে পড়াশোনা করবে, কখন নবস বেরিয়ে গেছে এটা সিমটম থাকবে, আবিষ্কার হয়ে যাবে। এইগুলো নিয়ে পীরগিরি করার কোনো কারণ নাই। এইগুলো নিয়ে পীরগিরি কিসের? পীর হইতেছে জ্ঞান। পীরত্ব হইতেছে প্রথম জ্ঞান, কোরআনের জ্ঞান, সিস্টেমের জ্ঞান, আল্লাহর জ্ঞান এবং এনহ্যান্সড কানেকশন উইথ গড। আল্লাহর জ্ঞানকে বোঝার জন্য আপনার জ্ঞান ওরকম উন্নত হইতে হবে। আইলেস আশা আপনার নাই, নিজের জ্ঞান, আপনি আল্লাহর জ্ঞান চান, আপনি তো বুঝবেনই না আল্লাহ কি কইতেছে। এই সব লোকজন এইগুলা এই নানান রকমের সিলসিলা চালু হয়ে গেছে ঘরে ঘরে, গ্রামে প্রচুর বিভিন্ন রকমের পীর এইগুলা গান টান, জারি গান, সারি গান, নানান রকমের উদ্ভট কথা বলা। এইগুলো হয়েছে কি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা হয়েছে কি, এর মধ্যে হিন্দুয়ানিও আছে। আগের দিনে ওই যে কি রাস্তায় গান গায়, বাউল সংস্কৃতিও আছে। এই বিভিন্ন সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতি মিশা একটা কুফরি জিনিস তৈরি হয়েছে, যেটার মধ্যে কিছু ইসলামী নাম ব্যবহার করে। ওরা আত্মা না বলে পীর রু বলতেছে। তার মানে এই না যে সে ইসলামিক, সে আনইসলামিক। তো এখন এইগুলোর মধ্যে কিন্তু খবরদার যাওয়া যাবে না। মূল কথা, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের রাস্তায় থাকতে হবে। 1 নাম্বার, নামাজ রোজা হজ জাকাত থাকতে হবে। সবচেয়ে ক্ষুদ্র লিডার, নিজের গ্রামের মসজিদের ইমাম, তার প্রতি অনুগত থাকতে হবে এবং তার আন্ডারে নামাজ পড়তে হবে। যার অহংকার এত বেশি যে তার আন্ডারে যায় নামাজ পড়তে চায় না, তার মানে সে মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। সে যত ফকিরই হোক না কেন, গ্রামের মসজিদের ইমাম, হয়তো লুঙ্গি কেনার পয়সা নেই, কিন্তু তার আন্ডারে যায় নামাজ পড়তে হবে, কারণ সে ইসলামী সিস্টেমের মধ্যে পড়ছে। সেই ইমাম খলিফা সিস্টেমে আছে, আর গ্রামের মসজিদের ইমাম সিস্টেমে আছে। মধ্যে আর একটা টায়ার থাকে, বিভিন্ন এলাকায় রসুল গভর্নমেন্ট দিয়েছিলেন, ওই গভর্নমেন্টের একটা টায়ার আছে। এখন তো খলিফাও নাই, ওই টায়ারও নাই, কিন্তু গ্রামের মসজিদের ইমাম তো রয়ে গেছে। আর আমি আপনার ওই খলিফার দরকার কি? আদার ব্যাপারী জাহাজের খবর নেই, লাভ নাই। আপনার কাম হইতেছে গ্রামের মসজিদের ইমামের কাছে যায় অনুগত্য স্বীকার করবেন এবং তার আন্ডারে নামাজ পড়বেন। এই কয়টা জিনিস করার পরে আপনার এক্সট্রা কাজ হইতেছে ওই সুফি সাধনা। এর উপর দিয়ে যদি যাইতে যান,
যে না আমি একেবারে পাক্কা দরবেশ, ঠিক আছে, জুব্বা পরে বাড়ি থেকে বাইরে যান, মানুষের সাথে মিশেন না, মানুষের সাথে মিশেন না। মাইকে মাইকে ঘোষণা করতেছে, আবার তার সাইগ্রেত আছে যে আমি আমার রুটাই হইতেছে আত্মা, তবে আমার রুট আল্লাহ না, রুটাই হইতেছে আল্লাহ, তবে আমার রুট আল্লাহ না, আমার হুজুরের ডা আল্লাহ। আর সারাদিন হুজুরের চিন্তা করতে হবে, এই শয়তানি বন্ধ করতে হবে। আচ্ছা, আমি কই দিলাম কোরআন, কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআনের সাথে যার কন্ট্রাডিকশন এসে যাবে, সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফু বলে ত্যাগ করে দিতে হবে। আল্লাহ হাফিজ।